বৌদি বৌদি, হ্যাঁ ঠাকুর। দাদা বাড়িতে নেই? না না, তোমার দাদা বাড়িতে নেই, বসো। না না, পরে একবার নেই। আরে বসো, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি, চা খেয়ে তারপর যেও। আচ্ছা ঠিক আছে। এই নাও ঠাকুরপো, চা খেয়ে নাও। চলে এসছো? ঠিক আছে ঠিক আছে। চা তো ঠিকই আছে, দুধটা একটু কম কম মনে হচ্ছে না? ও, দুধ কম মনে হচ্ছে? তাতে কি হয়েছে, বার করে নাও না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। দূর, আজকে আমি বাড়িতে খাবোই না, রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেয়ে আসবো। তুই রেস্টুরেন্টে যাবি মানে? ঘরে এত ভালো ভালো খাবার আছে, সেগুলো খাবি। আয় আয়, চুপচাপ। কি রান্না করেছো মা? মূলত তরকারি। পেছনে যা, গাড়ি আমি চালাবো। মুরগির তরকারি রান্না করছো, মুরগির তরকারি খাওয়া যায়? আচ্ছা, আমি যদি হারিয়ে যাই তুমি কি অন্য কাউকে ভালোবাসবে? কোনোদিনই না। আমি জানতাম। একই ভুল কি আর আমি বারবার করি? হানি ভাই, আমাকে একটু জল এনে দে না। জলের সাথে একটু কাঁচা আম মাখিয়ে নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ, আন আন আন। তার সাথে একটু ফুচকা নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ, আন না। তার সাথে একটু তেঁতুলও নিয়ে আসি। তেঁতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো। জিভে জল চলে এসছে না? তাহলে ওই জলটাই খেয়ে নে। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত? এই না, 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। ই, শিবুদারাতে আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে। হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? বন্ধু, ভাত খেয়েছিস? না রে, চল আমাদের বাড়ি, চল ভাত খাবি। তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই, এটা কি ভালো দেখায়? তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল? চল ভাত খেয়ে নেবি, চ। গেলে যাওয়াই যায়, কিন্তু তোদের বাড়ির ওই কুত্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে। আরে ওর কথা বাদ দে তো, ওর থালায় অন্য কাউরে খেতে দিলি ও ঘেউ ঘেউ করে। ও, এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য ভাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো, তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। স্বামী দাঁড়াও, একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তুমি আমাকে পরে অবহেলা করবে না তো? আরে না সোনা, অবহেলা করব কেন? আমি চোখ দিয়ে কি করব? আমার যেটা দরকার সেটা ভালো আছে তো। অসভ্য, যাবো না আমি তোমার সাথে। হাই তুই চ, আমার কামড় উঠে গেছে। ওরে বাবা, বললাম রে, মোটে মাইয়ে পাই না, তোরে পাইছি আর ছাড়বো ধরে।